আমাদের ওয়েবসাইটে মোটামুটি সবকিছুই সব ধরনের ফিচার অ্যাড করা শেষ, বাট আমরা কিন্তু ওয়েবসাইটের সিকিউরিটি নিয়ে তেমন কিছুই করিনি। যদিও ওয়ার্ডপ্রেস মোটামুটি সিকিউর, বাট ওয়ার্ডপ্রেসের আমাদের ওয়েবসাইটে এক্সট্রা একটা সিকিউরিটি লেয়ার অ্যাড করার জন্য আমরা একটি প্লাগইন অ্যাড করব, যেই প্লাগইনের নাম অল ইন ওয়ান WP সিকিউরিটি। সো এই প্লাগইনটি ইনস্টল করার জন্য আমি প্লাগইনসে গিয়ে ক্লিক করলাম অ্যাড নিউতে। তারপর এখানে এখন আমি সার্চ দিব অল ইন ওয়ান WP সিকিউরিটি লেখে। এটি লিখে সার্চ দিলে আমরা এই প্লাগইনটি দেখতে পারবো, যেটার প্রায় 7 লক্ষেরও বেশি অ্যাক্টিভ ইনস্টলস বর্তমানে রয়েছে। এখন এটাকে ডাউনলোড করার জন্য আমি ইনস্টল নাওতে ক্লিক করব। এবং এখন আমি প্লাগইনটিকে অ্যাক্টিভেট করে ফেললাম আমাদের এই ওয়েবসাইটে। এখন এই প্লাগইনটা ইনস্টল করার জন্য এখানে আমি একটি অপশন দেখতে পাবো WP সিকিউরিটি নামে। এখন আমি যদি ড্যাশবোর্ডে ক্লিক করি, তাহলে এখানে মিটারে দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটে সিকিউরিটি মিটার। সো এটা মোটামুটি এই জায়গায় আছে। আমরা বেশ কিছু সেটিংস এই প্লাগইনের সেটিংস চেঞ্জ করার মাধ্যমে আমাদের ওয়েবসাইটের সিকিউরিটি স্ট্রেংথ আরও বাড়িয়ে ফেলবো। সো এটা জাস্ট একটা ওভারভিউ আর কি। এখন আমি যদি সেটিংসে যাই, WP সিকিউরিটি সেটিংসে, তাহলে এখানে আমি বেশ কিছু ট্যাব দেখতে পাচ্ছি। এখন এখান থেকে আমি ক্লিক করব WP ভার্সন ইনফো এই ট্যাবে। এখন আমরা ওয়ার্ডপ্রেসের যে ভার্সনটি ইউজ করছি সেটি আমরা হাইড করে দিব, কারণ ওয়ার্ডপ্রেসের কোনো ভার্সনে যদি কোনো বাগ থাকে তাহলে কিন্তু আর হ্যাকার যদি বের করতে পারে যে আমরা ওয়ার্ডপ্রেসের সেই পার্টিকুলার ভার্সন ইউজ করছি, তাহলে কিন্তু হ্যাকার আমাদের ওয়েবসাইটকে ক্ষতি করার একটা সম্ভাবনা থাকতে পারে। তাই আমরা ওয়ার্ডপ্রেসের যে ভার্সনটি ইউজ করছি সেটা আমরা আমাদের ওয়েবসাইট থেকে হাইড করে রাখবো। হাইড করার জন্য এখান থেকে আমি এটি চেক দিয়ে সেভ চেঞ্জেস করে দিব। তারপর হচ্ছে ইউজার অ্যাকাউন্টস। এখানে আমাদের যে অ্যাডমিন অ্যাকাউন্টের ইউজার নেম দেখাচ্ছে। আপনার ইউজার নেমটি যদি খুবই কমন হয়, লেটস সে অ্যাডমিন, তাহলে আপনি এটি চেঞ্জ করে ইউনিক একটা ইউজার নেম এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে ডিসপ্লে নেম। এখানে বিভিন্ন ধরনের ডিসপ্লে নেম সাজেস্ট করছে। আমাদের যেহেতু পাইলট কুপন আছে, এটা মোটামুটি ইউনিক একটা ইউজার নেম, তাই এটা আমরা চেঞ্জ করব না। যদি আপনার ইউজার নেম খুবই কমন একটা ইউজার নেম হয়ে থাকে, যেমন admin 123 ABC অর সামথিং লাইক দ্যাট, তাহলে ইউজার নেমটি চেঞ্জ করে ফেলবেন। তারপর হচ্ছে পাসওয়ার্ড। অবশ্যই আপনি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এখন কোন পাসওয়ার্ড দিলে হ্যাকারের ক্র্যাক করতে কীরকম সময় লাগবে তা আপনি এখানে টাইপ করার মাধ্যমে তা বুঝতে পারবেন। এখন আমি এখানে র্যান্ডম একটা পাসওয়ার্ড দিই, তাহলে আপনি এই ব্যাপারটি আসলে ক্লিয়ার হবেন। যেমন এই পাসওয়ার্ডটা যদি আমরা দিই, তাহলে লেস দেন 1 সেকেন্ডে আমাদের পাসওয়ার্ডটি যে কোনো এক্সপার্ট হ্যাকার ক্র্যাক করতে পারবে। বাট এখন আমি যদি কিছু লেটার দিই, তাহলে দেখুন 16 মিনিট 33 সেকেন্ড লাগবে। এখন আমি কিছু সিম্বল দিব, তাহলে দেখুন এই পাসওয়ার্ডটি ক্র্যাক করতে 23 ইয়ার্স 11 মান্থস লাগবে। এর মানে আপনি অবশ্যই আপনার পাসওয়ার্ডে কোনো সিম্বল, নাম্বার এবং অক্ষরের সমন্বয়ে পাসওয়ার্ড দিবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং একটা পাসওয়ার্ডে রূপ নেবে এবং যে কেউ তাহলে আর আপনার পাসওয়ার্ডটি সহজেই ক্র্যাক করতে পারবে না। আর আমি যদি এখানে আরেকটা সিম্বল দিই, তাহলে দেখুন এই পাসওয়ার্ডটা ক্র্যাক করতে তাদের 1627 ইয়ার্স 11 মান্থস লাগবে। সো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে সিম্বলস আর ভেরি পাওয়ারফুল ইন পাসওয়ার্ড। সো এরকম আপনার অ্যাডমিন অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড, সেটি একটি স্ট্রং পাসওয়ার্ড, এরকম একটা পাসওয়ার্ড দিবেন। তারপর হচ্ছে ইউজার লকডাউনে আপনি ইউজারকে কিছু রেস্ট্রিকশনের ভিতর রাখতে পারেন, যে উল্টাপাল্টা কোনো পাসওয়ার্ড দিলে তার অ্যাকাউন্ট লক হয়ে যাবে, নির্দিষ্ট কোনো টাইম লিমিট অর সামথিং লাইক দ্যাট। এখানে আমি অ্যানাবল লকডাউন ফিচার চেক দিয়ে দিলাম এবং অ্যালো আনলক রিকোয়েস্ট চেক দিয়ে দিলাম এবং টাইম লেন্থ অফ লকডাউন 60 মিনিট এবং লগ ইন ডিটেড টাইম পিরিয়ড 5 মিনিট সেট করা আছে। ম্যাক্স লগ ইন অ্যাটেম্পটস, মানে 3 বারের বেশি সে যদি ট্রাই করতে চায় তাহলেই তার অ্যাকাউন্টটা লক হয়ে যাবে।
সো এই সেটিংসগুলো আপনি চাইলে এই টাইম লিমিটগুলো চেঞ্জ করতে পারেন। এবং ডিসপ্লে জেনারিক ইরর মেসেজ আমি চেক দিয়ে দিলাম। এবং ইনস্ট্যান্টলি লক আউট ইনভ্যালিড ইউজার নেম, মানে ইনভ্যালিড ইউজার নেম দিয়ে কেউ লগ ইনে ট্রাই করলে ইনস্ট্যান্টলি তার অ্যাকাউন্টটা লক আউট হয়ে যাবে। বাট আমি এটি চাচ্ছি না, তাই আমি এটি আনচেক রাখলাম। এবং নোটিফাই বাই ইমেইল, এই প্রত্যেকটি আপডেটের জন্য আপনি যদি ইমেইল রিসিভ করতে চান তাহলে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। বাট রাইট নাও আমি এটা ব্ল্যাঙ্ক রাখবো, মানে আনচেক করে রাখলাম, কারণ এরকম যদি হয় তাহলে আমাদের ইমেইলে অনেক ইমেইল আসবে, যেটা আমি চাই না। তাই এগুলো আমি চেঞ্জ করে কিছু অপশন আমি টিক দিয়ে সেই চেঞ্জেস করে ফেললাম। তারপর ফেল্ড লগ ইন রেকর্ডস, মানে কে লগ ইন করার ট্রাই করছে বাট লগ ইন মানে ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার কারণে পাচ্ছে না, লগ ইন করতে পারছে না, সেই সব ইউজারের আইপি অ্যাড্রেস, ইউজার আইডি, ইউজার নেম, ডেট আপনি এখানে দেখতে পারবেন, যেটা কিনা আপনার ফার্দার ইনভেস্টিগেশনে কাজে লাগবে। তারপর হচ্ছে ফোর্স লগ আউট। এখন আপনি যদি চান সব ধরনের ইউজার যদি নির্দিষ্ট একটা সময় লগ ইন থাকার পর অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে আপনার ওয়েবসাইট থেকে, তাহলে এই অপশনটি চেক দিয়ে দিবেন। বাট এটা অনেকটাই অ্যানোয়িং দেখায়, তাই আমি এই অপশনটা ডিসেবল রাখলাম। এখন আমি চলে যাব ইউজার রেজিস্ট্রেশনে। এখন আপনি যদি চান কোনো ইউজার অ্যাকাউন্ট খোলার পর ম্যানুয়াল অ্যাপ্রুভাল লাগবে অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট করার জন্য, তাহলে এই অপশনটি চেক দিয়ে দিবেন। তাহলে কেউ কোনো ইউজার যদি লগ ইন অ্যাকাউন্ট খুলে তাহলে এইখানে এই চার্টে আপনি তা দেখতে পারবেন এবং আপনাকে ম্যানুয়ালি তা অ্যাপ্রুভ করা লাগবে। বাট আমি এই অপশনটা আপাতত ডিসেবল রাখলাম। তারপর রেজিস্ট্রেশন ক্যাপচা, এখন কেউ যদি অ্যাকাউন্ট খোলার জন্য ক্যাপচা টাইপ করে অ্যাকাউন্ট খোলার অপশন যদি আপনি রাখতে চান তাহলে এই অপশনটি চেক দিয়ে দিবেন। বাট এটাও আমি আপাতত ডিসেবল রাখলাম। তারপর হচ্ছে ডাটাবেস সিকিউরিটি। ডাটাবেস সিকিউরিটি আমি এই প্লাগইনের মাধ্যমে ডাটাবেস সিকিউরিটির কিছু করব না, কারণ এখানে যদি আমি জেনারেট নিউ ডিবি টেবিল প্রিফিক্স যদি অ্যাড করি, যদি চেক দিয়ে দিই, তাহলে এমন হতে পারে যে আমাদের ডাটাবেসের কিছু কাস্টমাইজ হওয়ার কারণে অনেক ফাংশনালিটি কাজ নাও করতে পারে। তাই এই অপশন থেকে আমি কিছু চেঞ্জ করব না। তেমনিভাবে ডাটাবেস ব্যাকআপেও আমি এই প্লাগইনের সাহায্যে ডাটাবেস ব্যাকআপ রাখবো না। তারপর হচ্ছে ফাইল সিস্টেম সিকিউরিটি। এখন এখানে দেখবেন সব কিছু সবুজ আছে নাকি, যদি সবুজ না থাকে তাহলে কোনো এখানে অ্যাকশন নিতে বললে আপনি সেই অ্যাকশন বাটনে ক্লিক করবেন। এখন এখানে যেমন সেট রেকমেন্ডেড পারমিশন এই অপশনটা দেখাচ্ছে, আমি এখন এই অপশনে ক্লিক করব। তাহলে অটোমেটিক্যালি যেটা দরকার তারা সেই অপশন পার্টিকুলার অপশন সেট করে নেবে। অলরাইট, তারপর হচ্ছে পিএইচপি ফাইল এডিটিং। আপনি যদি পিএইচপি ফাইল এডিটিং ডিসেবল করে রাখতে চান তাহলে এটা টিক দিয়ে সেভ চেঞ্জেস করে দিবেন। আমি এখন ডাব্লিউপি ফাইল অ্যাক্সেস ট্যাবে গেলাম। সেমভাবে এখানেও আমি ডিফল্ট ফাইল যাতে কেউ এডিট করতে না পারে, লাইসেন্স ডট টেক্সট wp config -sample .php এই ফাইলগুলো যাতে কেউ অ্যাক্সেস নিতে না পারে, তাই সেগুলোর অ্যাক্সেস প্রিভেন্ট করার জন্য আমি চেক দিয়ে সেভ চেঞ্জেস করে দিলাম। তারপর হচ্ছে হোস্ট লুকআপ। এইখানে আমাদের কোনো কাজ নেই। এখন আমি চলে যাব ব্ল্যাক লিস্ট ম্যানেজার। এখন আপনি যদি দেখেন কোনো পার্টিকুলার ইউজার কোন একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থেকে একাধারে আপনার ওয়েবসাইটে কোনো ক্ষতি করার ট্রাই করছে, তাহলে এইখানে সেই পার্টিকুলার আইপি অ্যাড্রেসটি দিয়ে আপনি সেই ইউজারকে ব্লক করে দিতে পারেন। সে সময় জাস্ট সিম্পলি এটি চেক দিয়ে এই জায়গায় সেই পার্টিকুলার আইপি অ্যাড্রেস বা ইউজারের নাম এখানে দিয়ে দিবেন এই বক্সগুলোতে, তাহলেই হবে। বাট রাইট নাও এটা আমি স্কিপ করছি, কারণ এই মুহূর্তে কেউ আমার ওয়েবসাইটকে ক্ষতি করার কোনো ট্রাই করছে না। তারপর হচ্ছে ফায়ারওয়ালের প্রোটেকশন, বেসিক প্রোটেকশন অন করার জন্য আমি এটি চেক দিয়ে দিলাম। এই দুইটা অপশন আনচেকই থাকবে। এখন আমি সেভ বেসিক ফায়ারওয়াল সেটিংসে টিক দিলাম। এরপর হচ্ছে প্রিভেন্ট হট লিঙ্কস। এখন আপনার ওয়েবসাইটের কোনো ইমেজ কেউ যদি লিঙ্ক কপি করে সেই ইমেজ বা মিডিয়া ফাইল শো করে, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে সার্ভারের ব্যান্ডউইথ নষ্ট হবে, যেটা কিনা আমাদের ওয়েবসাইটকে স্লো করে দিতে পারে অনেক ক্ষেত্রে। তাই এর জন্য আমরা প্রিভেন্ট হট লিঙ্কসটা এনেবল করে দিব। এটা জাস্ট আমি সিম্পলি চেক দিয়ে সেভ চেঞ্জেস করে দিলাম। তারপর হচ্ছে ব্রুট ফোর্স।
এই জায়গায় আপনি যদি চান আপনার ইউজার নেম যে লগ ইন ইউআরএলটা চেঞ্জ করতে, তাহলে এটি আপনি করতে পারেন। আপনি খেয়াল করে দেখবেন আমরা কিন্তু সবসময় ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য আমাদের ওয়েবসাইটের ইউআরএল তারপর /wp admin দিই, বাট আপনি যদি চান wp admin-এর বদলে অন্য একটা কিছু দিয়ে দিতে, লেটস সে MSB for life or your নেম আপনি এখানে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটের অ্যাডমিনিস্ট্রেটরের অ্যাক্সেস পাওয়ার জন্য কেউ যদি হ্যাকিংয়ে ট্রাই করে সে লগ ইন ইউআরএলটাই খুঁজে পাবে না। তাই এটা চেঞ্জ করার জন্য আপনি জাস্ট সিম্পলি এটা চেক দিয়ে দিবেন। চেক দিয়ে দেওয়ার পর তারপর আপনার পছন্দের যে ইউজার নেম বা কোনো একটা নাম এখানে দিয়ে দিবেন। এখানে যেমন আমি দিয়ে দিলাম MSB for life। এটা দিয়ে আমি সেভ চেঞ্জেস করে দিলাম। তাহলে পরবর্তীতে আমাদের এই ওয়েবসাইটের অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে লগ ইন করার জন্য আমাদের টাইপ করা লাগবে pilotcoupon.com/wp admin-এর জায়গায় আমাদের লেখা লাগবে MSB for life। তারপর হচ্ছে লগ ইন ক্যাপচা। এখানে লগ ইন করার সময় যদি আপনি ক্যাপচা এনাবল করে দিতে চান তাহলে এটি চেক দিয়ে দিবেন, বাট আমি আপাতত এগুলো স্কিপ করলাম। তারপর হচ্ছে হানিপট। এই অপশনটি আপনি এনাবল করে দিবেন, তাহলে কোনো রোবট একটা ইনভিজিবল ফর্ম দেখতে পারবে। তারপর স্প্যাম প্রিভেনশন, এটা আমি এই অপশনগুলো চেক করে সেভ চেঞ্জেস করে দিলাম। তারপর হচ্ছে স্ক্যানার, এটা আমরা চেক করে দিলাম এবং আমি যেহেতু কোনো ইমেল রিসিভ করতে চাই না তাই এই অপশনটা আনচেকে রাখলাম। তারপর হচ্ছে মেইনটেন্যান্স। এখন আপনার ওয়েবসাইটে আপনি যদি কোনো ডেভেলপমেন্টের কাজ করেন এবং সেই সময় কিন্তু অনেক ভিজিটর আপনার ওয়েবসাইটে এসে দেখবে অনেক ফাংশনালিটি কাজ করছে না, কারণ এটি আপাতত আন্ডার মেইনটেন্যান্স মোডে আছে। এখন সেটি অ্যানাবল করার জন্য আপনার ওয়েবসাইটে মেইনটেন্যান্স মোড অ্যানাবল করার জন্য এটি চেক দিয়ে এখানে সেভ সাইট আনলক সেটিংস দিয়ে দিবেন। তাহলে সেই সময়টায় কোনো ভিজিটর ভিজিট করলে তারা বুঝতে পারবে যে সাইটটি বর্তমানে মেইনটেন্যান্স মোডে আছে। অলরাইট, তারপর যখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আনচেক করে সেভ দিয়ে দিবেন, তাহলে আপনার ওয়েবসাইটটি আবার স্বাভাবিক হয়ে যাবে। তারপর হচ্ছে মিসেলেনিয়াস। এখন আপনি যদি কপি প্রোটেকশন করতে চান, দেখুন আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের টেক্সটগুলো এভাবে সিলেক্ট করার পর রাইট ক্লিক করে কপি করতে পারি। এখন আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটের কেউ কোনো লেখা বা টেক্সট কপি করতে পারবে না, তাহলে এটি টিক দিয়ে সেভ কপি প্রোটেকশন সেটিংসে সেভ করে ফেলবেন, বাট আপাতত এটা আমি অ্যানাবল করতে চাচ্ছি না। তারপর হচ্ছে ফ্রেমস, এখানে আমি অ্যানাবল আইএফএম প্রোটেকশন অ্যানাবল করে দিলাম। এখন আমি যদি আমাদের ড্যাশবোর্ডে যাই তাহলে মিটারটি দেখুন, আমাদের সিকিউরিটি লেংথ, আমাদের সিকিউরিটি স্ট্রিং কিন্তু আমরা দেখছি বেশ এখান থেকে এখানে চলে গিয়েছে, মানে আমাদের সিকিউরিটি মোটামুটি আমরা আমাদের ওয়েবসাইটের সিকিউরিটি আরেকটা লেয়ার অ্যাড করলাম যাতে আমাদের ওয়েবসাইটটি বেশ সিকিউর থাকে এবং হ্যাকারদের কাছ থেকে হ্যাকাররা যাতে সহজেই আমাদের ওয়েবসাইটের কোনো ক্ষতি করতে না পারে। সো ইউজিং all-in-one WP security we can easily secure our WordPress website. So that's it for this video. Thank you so much for watching. See you in the next lecture. ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য, কারণ আপনার ওয়েবসাইটটি যদি স্লো হয় তাহলে কিন্তু ভিজিটর এসে আপনার ওয়েবসাইটটিতে বেশিক্ষণ থাকবে না, কারণ এক পেজ থেকে আরেক পেজে যেতে যদি লোডিং টাইম অনেক বেশি লাগে তাহলে এটা সবার জন্য খুবই বোরিং একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই কোর্সের এই লেকচারে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন শিখব। ফাইবার নিয়ে রিসেন্টলি আমি একটি কোর্স লঞ্চ করেছিলাম। এই কোর্সে আমি 12টি ডিফারেন্ট কাজ শিখিয়েছি। এর মধ্যে একটা ছিল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অপটিমাইজেশন। যেহেতু প্রসেসটা একই রকম, ই কমার্স ওয়েবসাইট হোক আর অন্য ওয়েবসাইটে হোক, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশনের প্রসেসটা একই রকম, তাই ওই লেকচারটি আমি এই কোর্সের সাথে অ্যাটাচ করে দিচ্ছি। আপনার ওয়ার্ডপ্রেসের তৈরি ই কমার্স ওয়েবসাইটটির স্পিড অপটিমাইজেশন করার জন্য আপনি এই কাজগুলোই করবেন। হেই, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ফাইবার সেকশন। এই সেকশনে আমরা শিখব আমরা কিভাবে ওয়েবসাইট স্পিডের কাজ ফাইবারে করতে পারি। ওয়েবসাইট স্পিড মিনস
আপনি যখন কোনো ওয়েবসাইটে ভিজিট করবেন তখন যদি দেখেন এক পেজ থেকে আরেক পেজে যেতে লোড অনেক দেরিতে হয়, তাহলে কিন্তু আপনি ওই ওয়েবসাইটটা লাইক করবেন না। আর সেজন্যই ফাইবারে অনেক বায়ারই আসে তাদের ওয়েবসাইটের স্পিড বাড়াতে। আর এই ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট অফ দ্য ওয়েবসাইটস এই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি, তাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের স্পিড বাড়ানোর কাজই মূলত ফাইবারে বেশি হয়ে থাকে এবং আপনার অন্য কোনো প্ল্যাটফর্মের ওয়েবসাইটের স্পিড বাড়ানোর কাজ করার দরকার নেই। এই যে দেখুন, আমি ফাইবারের সার্চ বক্সে ওয়েবসাইট স্পিড লিখে সার্চ দিয়েছি। এখানে দেখুন বেশ কিছু গিগস এসেছে এবং প্রত্যেকটা গিগসই আপনি একটু লক্ষ্য করে দেখবেন মোটামুটি ভালো রিভিউস। এখানে 700+, এখানেও 700+, এখানে 28, এখানে 200+। আর প্রতিটা গিগে আপনি যদি একটু টাইটেলগুলো পড়েন দেখবেন যে তারা প্রত্যেকেই প্রত্যেকটা সেলারই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশনের কাজ করছে। এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্পিড, ওয়ার্ডপ্রেস স্পিড, ওয়ার্ডপ্রেস স্পিড, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্পিড বুস্ট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্পিড আপ। দেখলেন তো, সবাই মূলত বেসিক্যালি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করার কাজই করছে। এখন আপনার যদি ওয়ার্ডপ্রেস নিয়ে একদমই আইডিয়া না থাকে, আমি আপনাকে রেকমেন্ড করব ইউটিউবে একটু ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল লিখে সার্চ দিয়ে ওয়ার্ডপ্রেসের বেসিকটা একটু জেনে নেবেন। এখন আপনি খুব সহজেই কিভাবে ওয়ার্ডপ্রেসের স্পিড অপটিমাইজ করবেন তা আমি শেখাতে যাচ্ছি। এটা হচ্ছে আমার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আমি এই ওয়েবসাইটে প্রায় মাঝে মাঝে লেখালেখি করে থাকি। ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে onlineearningking.org। এখন আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ড্যাশবোর্ডে লগ ইন করতে হলে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের ইউআরএল দিবেন, তারপর স্ল্যাশ দিয়ে WP admin লিখে এন্টার করলেই আপনাকে ওয়েবসাইটের ড্যাশবোর্ডের আইডি পাসওয়ার্ড চাবে, আর আপনাকে বায়ার অবশ্যই সেটি দিয়ে দিবে। এখন আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখন আপনি যদি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের স্পিড আপ করতে চান, মানে অপটিমাইজেশন করতে চান, তাহলে আপনাকে বেশ কিছু প্লাগইনস অ্যাড করতে হবে। আমি আপনাকে আগেই বলেছি, আপনার যদি ওয়ার্ডপ্রেস সম্পর্কে একদমই আইডিয়া না থাকে তাহলে ইউটিউব থেকে একটু সার্চ দিয়ে ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটু জাস্ট জানুন, তাহলে আমার এই ভিডিওটি আপনি সম্পূর্ণ ভালোভাবে বুঝে যাবেন। সো যা বলছিলাম, এখন ওয়ার্ডপ্রেসের এই ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করার জন্য আমাদের বেশ কিছু প্লাগইন ইনস্টল করা লাগবে এবং তা কনফিগার করা লাগবে। ফার্স্টে আমি যে প্লাগইনটি ইনস্টল করব সেটির নাম হচ্ছে WP সুপার ক্যাশ। বাট এই ক্যাশিন প্লাগইনটি ইনস্টল করার আগে আপনি দেখে নেবেন প্লাগইনসের আন্ডারে ইনস্টল প্লাগইনস, এখানে ক্লিক করে দেখে নেবেন এরকম ওয়ার্ডপ্রেসের ক্যাশিন প্লাগইন অন্য কোনো প্লাগইনস ইনস্টল করা আছে নাকি। বাই ডিফল্ট অনেক ক্ষেত্রেই দেখা যায় WT টোটাল ক্যাশ এই প্লাগইনটা ইনস্টল করা থাকে। এরকম যদি দেখেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটেও WT টোটাল ক্যাশ প্লাগইনটি ইনস্টল করা আসে, তাহলে আপনি জাস্ট এটিকে ডিঅ্যাক্টিভেট করে দিবেন। কারণ মূলত আমি এই প্লাগইনটিকে পছন্দ করি না, কারণ এরা সেট আপ করা বেশ কমপ্লেক্স এবং অনেক ওয়েবসাইটের ক্ষেত্রেই এটার পারফরমেন্স তেমন ভালো হয় না। এখন আমি এটিকে ডিলিট করে দিলাম। এখন আমি WP সুপার ক্যাশ প্লাগইনটি ইনস্টল করব। তার আগে বলে নিই আমরা এই ক্যাশিন প্লাগইনটি কেন ইনস্টল করছি। এই ক্যাশিন প্লাগইনকে আপনি বলতে পারেন যে শর্ট টাইম মেমোরি। ধরুন আপনার ওয়েবসাইটে কেউ একজন ভিজিট করার সময় অবশ্যই সে পার্টিকুলার কোনো ব্লগ পোস্ট অথবা যে কোনো কন্টেন্ট রিড করবে। সেই সময় কিন্তু অনেক ধরনের ইমেজেস এবং আদার্স এলিমেন্ট তার ব্রাউজারে লোড হয় এবং পরবর্তীতে সে যদি সেম পেজটা ভিজিট করে তাহলে খুবই ফাস্টার লোড হবে এবং আপনার ইউজারকে একটা বেটার এক্সপিরিয়েন্স দিবে। তাই WP সুপার ক্যাশ এই ক্ষেত্রে বেশ ভালো একটা ভূমিকা রাখে। এখন আমি নতুন প্লাগইন ইনস্টল করার জন্য এখানে অ্যাড নিউতে ক্লিক করব। তারপর আমি এই কিওয়ার্ডে লিখব WP সুপার ক্যাশ। এটা লিখে আমি এন্টার করলাম। এখন এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের এই প্লাগইনটি এখানে এসে পড়েছে। দেখুন এই প্লাগইনটি ক্রিয়েট করেছে ওয়ার্ডপ্রেসের অটোমিক এবং টোটাল 1 মিলিয়নের বেশি ওয়েবসাইটে এই প্লাগইনটা বর্তমানে অ্যাক্টিভেট আছে। এখন এটা ইনস্টল করার জন্য ইনস্টল নাও-এ ক্লিক করবেন।
তারপর ইনস্টল হয়ে গেলে এই অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে প্লাগইনটি অ্যাক্টিভেট করে ফেলবেন। অ্যাক্টিভেট হয়ে গেলে আমরা একটু নিচে আসলে দেখব এই যে এই প্লাগইনের আন্ডারে একটি অপশন আছে সেটিংস, অথবা আপনি সেটিংসের আন্ডারে গেলেও WP সুপার ক্যাশ এই অপশনটি চুজ করে এই প্লাগইনের সেটিংসে চলে যেতে পারেন। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি বাই ডিফল্ট ক্যাশিং অফ আছে, এটাকে জাস্ট সিম্পলি অন করে দিবেন এবং আপডেট স্ট্যাটাসে ক্লিক করবেন। তারপর এই প্লাগইনটি ঠিকমতো কাজ করছে নাকি এটি দেখার জন্য টেস্ট ক্যাশ এই বাটনে ক্লিক করে ফেলবেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সব ওকে ওকে ওকে, মানে আমাদের এই প্লাগইনটি ওয়েবসাইটে সাকসেসফুলি কাজ করছে। এখন আমি যদি কন্টেন্টস ট্যাবে যাই তাহলে আমি এখানে দেখতে পারবো আমাদের ক্যাশ কত এমবি ক্যাশ জমা হয়েছে, এক্সপায়ার্ড ক্যাশ কতটুকু, এবং এখান থেকে আমরা চাইলে এক্সপায়ার্ড ক্যাশগুলো ডিলিট করে দিতে পারি, এমনকি ডিলিট ক্যাশে ক্লিক করে জমাকৃত সব ক্যাশ ডিলিট করে ফেলতে পারি। তারপর আমি যদি এখন অ্যাডভান্স ট্যাবে যাই তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি অনেক সেটিংস। এখন এই সেটিংসে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট যে অপশন ক্যাশিং এটি অ্যানাবল করা আছে, এটি অ্যানাবলই করা রাখবেন। তারপর ক্যাশ ডেলিভারি মেথড সিম্পল, ইট ইজ রেকমেন্ডেড। তারপর ম্যালিশিয়াস, এখানে দেখছি রেকমেন্ডেড ডোন্ট ক্যাশ পেজেস ফ্রম নোন ইউজার, এই অপশনটা চেক করে দিবেন। তারপর এখান থেকে ডোন্ট ক্যাশ উইথ গেট প্যারামিটার্স এটিও চেক করে দিবেন। তারপর এই অপশনটাও যেহেতু রেকমেন্ডেড কমপ্লেক্স পেজেস সো দে আর সার্ভড মোর কুইকলি টু ভিজিটর্স, এই অপশনটিও চেক করে দিবেন। তারপর ক্যাশ HTTP হেডার্স উইথ পেজ এটি চেক করে দিবেন। তারপর 304 নট মডিফাইড ব্রাউজার ক্যাশিং ইনিশিয়েট হোয়েন এ পেজ হ্যাজ নট বিন মডিফাইড সিন্স ইট লাস্ট রিকোয়েস্টেড, এটিও চেক করে দিবেন। তারপর আমি নিচে আসলে দেখতে পাচ্ছি আমাদের ক্যাশ লোকেশন, এর মানে যত ক্যাশ জমা হবে তা আমাদের সার্ভারে এই লোকেশনে জমা হবে। এই ক্যাশ ফোল্ডার WP কন্টেন্ট ফোল্ডারের পর ভিতরে যে ক্যাশ ফোল্ডার সেখানে আমাদের এই ওয়েবসাইটের সকল ক্যাশ জমা হবে। একটু নিচে আসলে দেখতে পাচ্ছি ক্যাশ টাইম আউট, কত সেকেন্ড পর এটি টাইম আউট হয়ে যাবে তা এখানে সেট করতে পারি। এখানে বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে 1800 সেকেন্ড। তারপর টাইমার চুজ করবেন 600 সেকেন্ডস। তারপর আপনি চেঞ্জ এক্সপাইরেশন এখানে ক্লিক করবেন। উপস, আমরা এই যে সেভ আপডেট স্ট্যাটাস এটা ক্লিক করতে ভুলে গিয়েছি, তাই আমি এই ক্ষেত্রে আবার এই অপশনগুলো ক্লিক করে আপডেট স্ট্যাটাসে ক্লিক করে ফেললাম। অলরাইট, আমাদের এই প্লাগইনটি কনফিগার করা শেষ। এখন আমি ওয়েবসাইটটি একটু লোড করে দেখব যে ওয়েবসাইটে ঠিকঠাক মতো লোড করছে নাকি। অ্যান্ড ইয়েস, আমরা দেখছি যে ওয়েবসাইটটি ঠিকঠাক মতোই কাজ করছে। আর এই ক্যাশিং প্লাগইনটা ইউজ করার কারণে আমাদের ওয়েবসাইটের স্পিড কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। এখন আমরা আরেকটি প্লাগইন ইনস্টল করব যেটার নাম হচ্ছে WP অপটিমাইজড। এই প্লাগইনটি ইনস্টল করার জন্য আমি প্লাগইনসে গেলাম, তারপর অ্যাড নিউ বাটনে ক্লিক করলাম। তারপর আমি এখানে সার্চ দিলাম এখন WP অপটিমাইজ লিখে। এখানে আমি দেখতে পাচ্ছি এই প্লাগইনটিও হিউজলি পপুলার এবং প্রায় 8 লাখের মতো ডাউনলোড হয়েছে এই প্লাগইনটি, এবং আরও দেখতে পাচ্ছি 978টা 5 স্টার রিভিউস। এখন এই প্লাগইনটার কাজ হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ডাটাবেস এবং ম্যানুয়াল যে রিকোয়েস্ট, ট্রাস্ট ফোল্ডার এভরিথিং অপটিমাইজ করা। তো এটি আপনি ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পর
অ্যাক্টিভেটে ক্লিক করে এই প্লাগইনটি ওয়েবসাইটে অ্যাক্টিভেট করে ফেলবেন। এখন আমি যদি একটু নিচে আসি তাহলে দেখতে পারবেন এই অপশনটি WP অপটিমাইজ। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমরা কি অপটিমাইজ করতে পারবো। আমরা অপটিমাইজ করতে পারবো ডাটাবেসের টেবিল, ক্লিন করতে পারবো পোস্ট রিভিশনস, অটোড্রাফট পোস্ট, ট্রাস্টেড পোস্ট, স্প্যাম কমেন্টস অ্যান্ড আনঅ্যাপ্রুভড কমেন্টস এবং আরও কিছু আমরা এখানে চেক করার মাধ্যমে অপটিমাইজ করে ফেলতে পারি। আমি সবগুলোই চেক করে দিলাম। চেক করার পর রান অল সিলেক্টেড অপটিমাইজেশনে ক্লিক করলেই আমাদের ডাটাবেসটি কমপ্লিটলি অপটিমাইজ হয়ে যাবে। নাও ওয়েট ফর এ মোমেন্ট। আমরা দেখতে পাচ্ছি সব কিছু অপটিমাইজ করা শেষ। অপটিমাইজ ডাটাবেস টেবিল, এটি এখন অপটিমাইজের কাজ হচ্ছে। এখন আমাদের এটি অপটিমাইজ হতে কিছু সময় ওয়েট করতে হবে। এই যে আমাদের অপটিমাইজেশন কমপ্লিট। এখন এই অপটিমাইজ প্রসেসটা অটোমেট করতে আপনি যদি এই প্লাগইনের সেটিংসে যান তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অপটিমাইজটা আমরা শিডিউলিংয়ের মাধ্যমেও অটোমেটিক অপটিমাইজ করতে পারি আমাদের এই ওয়েবসাইটের ডাটাবেস, আনঅ্যাপ্রুভড ট্রাস্ট কমেন্টস, রিভিশন কমেন্টস অ্যান্ড এভরিথিং এলস। তো এটি করার জন্য সেটিংসে গিয়ে আপনি অ্যানাবল শিডিউলড ক্লিন আপ অ্যান্ড অপটিমাইজেশন, এটা বর্তমানে এটা বেটা অবস্থায় আছে, এটি অ্যানাবল করে দিবেন। তারপর আপনি অপটিমাইজেশনটি কবে কবে রান করতে চান, আপনি কি ডেলি রান করতে চান নাকি উইকলি না মান্থলি, এটা আপনি এখান থেকে চুজ করতে পারবেন। আমি আপাতত এখানে উইকলি সেট করলাম। তো এখন আমি এটি অ্যানাবল করে অপটিমাইজ ডাটাবেস টেবিল এটি চেক করে দিলাম এবং রিমুভ আনঅ্যাপ্রুভড কমেন্টস এবং এক্সপায়ার ট্রানজিট অপশন, এই দুইটা আমি চেক করলাম না। তো এইগুলো আমি চেক করে এখন সেভ সেটিংসে ক্লিক করে ফেললাম। এর মানে 7 দিন পরই কিন্তু আমাদের এই ওয়েবসাইটটি WP অপটিমাইজ প্লাগইনটি অপটিমাইজ করে রাখবে। এখন আমরা লাস্ট যে প্লাগইনটি ইনস্টল করব সেটা হচ্ছে, এখন এই ক্ষেত্রে ভিজিটর যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করে সেই ক্ষেত্রে কিন্তু তার ওয়েবসাইট লোড হতে একটু টাইম লাগবে যদি তার ইন্টারনেট স্পিড কিছুটা স্লো হয়। সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের ওয়েবসাইটটিকে ফাস্টার লোড হয় এমন বানাতে চাই তাহলে কিন্তু আমাদের পার্টিকুলার প্রত্যেকটি ইমেজকে অপটিমাইজ করে ইমেজের সাইজটিকে ছোট করতে হবে এবং তারই সাথে ইমেজের কোয়ালিটি যাতে নষ্ট না হয় সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাই ইমেজ অপটিমাইজ করার জন্য আমি যে প্লাগইনটি ইনস্টল করব সেটি হচ্ছে শর্ট পিক্সেল। এখন আমি এখানে যদি শর্ট পিক্সেল লিখে সার্চ করি তাহলে আমি ওয়ার্ডপ্রেসের এই প্লাগইনটি দেখতে পারবো, শর্ট পিক্সেল ইমেজ অপটিমাইজার। এটা আমি আগে ইনস্টল করে রেখেছিলাম। এখন আমি যদি ইনস্টল প্লাগইনে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি শর্ট পিক্সেল ইমেজ অপটিমাইজারের সেটিংস আমরা কনফিগার করতে পারবো এবং এটি অবশ্যই কনফিগার করতে হবে। এখন আমি যদি সেটিংসে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তারা এপিআই কি দিতে বলছে। এখন আপনি এই এপিআই কি কোথা থেকে পাবেন? বেসিক্যালি এই এপিআই কিটি পেতে আপনাকে এই শর্ট পিক্সেল ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হবে। এখন আপনি জাস্ট সিম্পলি shortpixel.com এই ওয়েবসাইটে চলে যাবেন। তারপর এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনি যদি প্রাইজিং ট্যাবে যান তাহলে দেখতে পারবেন তাদের 4টি প্যাকেজ বর্তমানে অ্যাভেলেবল। এর মধ্যে একটি হচ্ছে ফ্রি। এই ফ্রি প্যাকেজটি আপনি যদি নেন তাহলে আপনি মান্থলি 100টা ইমেজ অপটিমাইজ করতে পারবেন। বাট আমি আপনাকে রেকমেন্ড করব আপনি শর্ট যে প্যাকেজটি সেটি ইউজ করবেন। এই শর্ট প্যাকেজটি আপনি নিতে চাইলে আপনার মান্থলি $5 দেওয়া লাগবে এবং এই শর্ট প্যাকেজটি আপনি যদি ইউজ করেন তাহলে আপনি মান্থলি 5000 ইমেজ অপটিমাইজ করতে পারবেন। আমি পার্সোনালি এই প্যাকেজটি ইউজ করি। এখন আমি আমার যে অ্যাকাউন্ট আছে শর্ট পিক্সেলে সেখানে লগ ইন করলাম।
আমি এখন এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেললাম এবং এখানে আমি দেখতে পাচ্ছি আমি মান্থলি 5000টা ইমেজ অপটিমাইজ করতে পারবো। এখন এখান থেকে আমাদের এপিআই কিটি নিতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি একটি ট্যাব এপিআই কি। তো সেখান থেকে আপনি আপনার এপিআই কিটি কপি করবেন এবং কপি করে এই এপিআই কি এই বক্সে পেস্ট করে দিবেন এবং পেস্ট করে দিলে আপনি দেখতে পারবেন একটি লেখা আছে ইউর এপিআই কি ইজ ভ্যালিড। তারপর একটু নিচে আসলে আপনি দেখতে পারবেন কম্প্রেশন টাইপ লুজি, গ্লোসি এবং লসলেস। আমি আপনাকে রেকমেন্ড করব লুজি এই অপশনটি চুজ করতে এবং শর্ট পিক্সেলও রেকমেন্ড করছে এই লুজি অপশনটি চুজ করতে। কম্প্রেশনের বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য আপনি এই অপশনটি সিলেক্ট করবেন। আপনি যদি গ্লোসি অথবা লসলেস এই অপশনটি চুজ করেন তাহলে হয়তো আপনার ইমেজগুলো অপটিমাইজ হবে ঠিকই, সেক্ষেত্রে আপনার ইমেজের কোয়ালিটিও কিছুটা খারাপ হতে পারে। তাই লুজি অপশনটি চুজ করে এখানে বাই ডিফল্ট যেহেতু এই 3টে অপশন চেক করা আছে, এই 3টি চেক করাই থাকবে। তারপর সেভ অ্যান্ড গো ফর বাল্ক প্রসেসে ক্লিক করবেন। তারপর বাল্ক প্রসেসে ক্লিক করলেই আপনি এই পেজটি দেখতে পারবেন এবং সেখান থেকে স্টার্ট অপটিমাইজিং এই অপশনটিতে ক্লিক করবেন। তাহলে আপনার ওয়েবসাইটের সব ইমেজ অপটিমাইজ হওয়া শুরু হয়ে যাবে। আমার যেহেতু এই ওয়েবসাইটটি আগে থেকে অপটিমাইজ করা ছিল তাই আমি দেখতে পাচ্ছি আমার অপটিমাইজ ডান। আর আপনি যদি এই 3টি প্লাগইন ইনস্টল করেন এবং কনফিগার করেন আপনার ওয়ার্ডপ্রেস, আপনার বায়ারের অথবা নিজের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, তাহলে সেই পার্টিকুলার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের স্পিড প্রচুর গুণে বেড়ে যাবে এবং আপনার ক্লায়েন্ট অবশ্যই স্যাটিসফাইড হবে। সো আমরা দেখতে পাচ্ছি আমরা এই 3টি প্লাগইন ইনস্টল এবং কনফিগার করার মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেসের স্পিড কত সহজেই অপটিমাইজ করে ফেলতে পারি। আর এইভাবেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অপটিমাইজের মাধ্যমে আপনি কিন্তু ফাইবারে প্রচুর ভালো ভালো কাজ, ওয়ার্ডপ্রেস অপটিমাইজের কাজ করতে পারবেন এবং এইসব কাজের চাহিদা তো অনেক অবশ্যই এবং এইসব কাজের কিন্তু দামও বেশি। আপনি এই ওয়ার্ডপ্রেস অপটিমাইজের কাজ করার জন্য $15 থেকে $25 এমনকি $30ও ক্লায়েন্টের কাছে যেতে পারেন এবং ক্লায়েন্ট আপনাকে, আপনি যদি ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারেন তাহলে ক্লায়েন্ট তো আপনাকে পেমেন্ট দিবেই এবং আপনি একটি সুন্দর মতো ক্লায়েন্ট থেকে 5 স্টার পেয়ে যাবেন। Hope this video will be helpful for you. Thank you so much for watching. কোর্সের এই লেকচারে আমরা ওয়েবসাইট ব্যাকআপ সম্পর্কে জানব। ওয়েবসাইট ব্যাকআপ রাখা কিন্তু আমাদের খুবই দরকার, কারণ আমাদের ওয়েবসাইট কিন্তু যে কোনো সময় হ্যাকিংয়ের শিকার হতে পারে বা কোনো কিছু কাস্টমাইজ করার সময় আমরা যদি অগোছালোভাবে কোনো কিছু করে ফেলি তাহলে আমাদের ব্যাকআপটা দরকার হবে। ব্যাকআপটা যদি আপনি না রাখেন তাহলে আপনার ওয়েবসাইটটিকে আবার আগের অবস্থায়, স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বেশ সমস্যায় পড়তে হবে আপনাকে। সো এই লেকচারেতে আমরা দেখব কিভাবে আমরা ওয়েবসাইটের ব্যাকআপ রাখবো এবং যে কোনো সময় কিভাবে আমরা ব্যাকআপ রিস্টোর করতে পারবো আমাদের দরকারের সময়। এই জন্য ফার্স্টে আপনি সি প্যানেলে লগ ইন করবেন। তারপর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা, সফট অ্যাকুলোস অ্যাপস ইনস্টলার নামে, এই অপশনে ক্লিক করবেন। এখন এখানে যদি আপনি ইনস্টলেশনসে একটা ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল করেছি, তাই এখানে আমরা 1 দেখতে পাচ্ছি। এখানে যদি আপনি ক্লিক করেন তারপর এখানে এই যে pilotcoupon.com এই ডোমেনের আন্ডারে আমরা যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমি এখানে এডিট, এই যে এটা হচ্ছে এডিট আইকন, এই এডিট আইকনে আমি ক্লিক করব। তাহলে আমি সেট আপ করার সময় আগে যে সেটিংসগুলো তা এখানে দেখতে পারবো। এখানে একটি সেটিংস আপনি দেখতে পারবেন, ব্যাকআপ লোকেশন ডিফল্ট এবং অটোমেটেড ব্যাকআপস এখানে লেখা আছে ওয়ান্স এ উইক, মানে ওয়ান্স এ উইক আমাদের ওয়েবসাইটটা এই হোস্টিংটি অটোমেটিক ব্যাকআপ নিয়ে নিবে এবং ব্যাকআপ রোটেশন এখানে আমরা সেট করে রেখেছি 3। আপনি চাইলে 6, 7, 8 এগুলো সেট করতে পারেন, বা 3 আমার মতে মোটামুটি পারফেক্ট। এর মানে প্রতি উইকে আমাদের ওয়েবসাইটটি একটা ব্যাকআপ এখানে থেকে যাবে। এখন কথা হচ্ছে কত তারিখের ব্যাকআপ আছে এবং আমরা রিস্টোর কিভাবে করব সেটা কিন্তু আমাদের জানা দরকার। সো আপনি যদি ওয়ান্স এ উইক থেকে ওয়ান্স এ ডে মানে ডেইলি আপনার ওয়েবসাইটের ব্যাকআপ রাখতে চান তাহলে ওয়ান্স এ ডে ক্লিক করে এখানে সেভ ইনস্টলেশন ডিটেলসে ক্লিক করবেন। বাট আমি ওয়ান্স এ উইক মানে উইকে একবার ওয়েবসাইটের ব্যাকআপ রাখতে চাই, তাই আমি ওয়ান্স এ উইকই রেখে দিলাম এখানে। তারপর আমি এখন ব্যাকে যাব। আবার যদি ব্যাকে যাই
তাহলে আপনি এখানে দেখতে পারবেন আমার 3টা ব্যাকআপস অলরেডি এখানে আছে। এখন আমি ব্যাকআপসে ক্লিক করলাম। তাহলে আপনি এখানে তারিখ সহ দেখতে পারবেন 18/2/2019 আমার লাস্ট ব্যাকআপটা আছে। এছাড়াও 11 তারিখে 11/2/2019 একটা ব্যাকআপ আছে এবং 4/2/2019 আরেকটি ব্যাকআপ আছে। এখন ধরুন আপনি ওয়েবসাইটে কোনো একটা কিছু করে ফেলেছেন যেটা আপনি এখন ব্যাকআপ রিস্টোর করার মাধ্যমে ওয়েবসাইটটিকে আগের অবস্থায় ফিরে আনতে চান। এখন আপনি যদি এখানে আপনি দেখতে পারবেন আমাদের লাস্ট 18/2/2019 ব্যাকআপটা আছে। এখন আপনি যদি এই তারিখে আপনার ওয়েবসাইটটা যেরকম ছিল সেই রকম অবস্থায় ফিরে আনতে চান তাহলে এখানে এই আইকনটিতে ক্লিক করবেন। এটা হচ্ছে রিস্টোর আইকন। এই আইকনে ক্লিক করলেই আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে দেখুন রিস্টোর ইনস্টলেশন, এই বাটনে ক্লিক করলেই 18 তারিখে আমার ওয়েবসাইটটা যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় ফিরে যাবে। সো বেসিক্যালি আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনি জাস্ট তাহলে ইনস্টল করার সময় ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় ব্যাকআপ ডেলি রাখতে চান না উইকলি রাখতে চান না মান্থলি রাখতে চান তা সেট করে নেবেন। তারপর কোনো ধরনের সমস্যা আপনার ওয়ার্ডপ্রেসে হলে জাস্ট সিম্পলি এই অপশনে ক্লিক করবেন। তারপর ব্যাকআপসে গিয়ে লাস্ট যত তারিখের ব্যাকআপ আছে সেই তারিখের মতো আপনার ওয়েবসাইটটি সেই অবস্থায় ফিরিয়ে নিতে রিস্টোর অপশনে ক্লিক করে রিস্টোর ইনস্টল করে ফেললে আপনার ওয়েবসাইটটি সেই পার্টিকুলার তারিখের মতো হয়ে যাবে। সো মূলত এভাবেই আমরা cPanel-এর ভিতরে এভাবে ব্যাকআপ রাখতে পারি আমাদের ওয়েবসাইটের। সো আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট লেকচার।